ইসকন মায়াপুরের আদলে আজ রাধারানী আর শ্রীকৃষ্ণের মূর্তি গড়ার চেষ্টা করলাম। রাধারানীর চোখ আঁকতে বড্ড সমস্যায় পড়েছিলাম, কারণ পুতুলটার চোখ ছিল বড্ড ছোট। রাধারানীর ওই সুন্দর চোখ জোড়ার সাথে পুতুলের চোখের কোনোভাবেই মিল ছিল না। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। এরপর আমি রাধারানী আর শ্রীকৃষ্ণের পোশাকটা তৈরি করলাম। ইচ্ছে ছিল খুব সুন্দর করে পোশাক তৈরি করব। আমি হোয়াইট আর পিঙ্ক কালারের কম্বিনেশনে পোশাকটা তৈরি করার চেষ্টা করেছি। শ্রীকৃষ্ণের পাগড়িটা তৈরি করতেও বেশ কঠিন মনে হচ্ছিল। আসলে যেই বিগ্রহ মনে নিয়ে আমি কাজটা শুরু করেছি, সেই অপরূপ সুন্দর বিগ্রহের ধারে কাছেও কাজ করতে গেলে অনেক ভাবতে হবে। সমস্ত গহনাগুলো আমি নিজে হাতে তৈরি করেছি। এরপর রাধারানীর পোশাক পরিয়ে যখন ধীরে ধীরে রাধারানীর শৃঙ্গার করছিলাম, রাধারানীর রূপ যেন আরো ফুটে উঠছিল। এত অপরূপ সুন্দরী লাগছিল যে আমি নিজেই চোখ সরাতে পারছিলাম না। এরপর কাপড় কেটে ফুলের মালা আর বাঁশিও তৈরি করে নিলাম। তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে চাও, আমার ইউটিউব চ্যানেল AR আর্ট মেনিয়া অ্যান্ড মোরে গিয়ে দেখতে পারো, সেখানে ডিটেলসে পুরো ভিডিওটা দেওয়া আছে। এবার আমি রাধা মাধবকে সিংহাসনে বসে সুন্দর করে সাজিয়ে দিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও। আসলে রাধা মাধবের এত অপূর্ব রূপ ফুটিয়ে তোলা বড্ড মুশকিল, তবে আমি মন থেকে চেষ্টা করেছি।